गर तवक्कुल मी कुनीहर सुबह शाम मीरा सानद रिस्के तू अजला मकाम। কত রাত ঘুম মারলেন? আল্লাহর দিনের জন্য একটু ঘুম কমাবেন, একটু কম ঘুম হবে। এতটুকু ধৈর্য হচ্ছে না, আমিও ছেড়ে দিব, অনেক দূরে যেতে হবে। আর 10 মিনিটে আমি শেষ করব ইনশাআল্লাহ। ধৈর্য হবে না আগেই দোয়া করে দিব? আলোচনা করলে আমার আরো অনেক আলোচনা আছে শুধু আয়াতের উপর। আপনাদের ধৈর্য হচ্ছে না আর আমারও হয় না, কত আর আল্লাহর দেওয়া বাঁশি আর কত বাজবে। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে উলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে উলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে উলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে উলসিরাত মিজানে। ও আমার কলিজার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ তো দুর্বল করে বানিয়েছেন, কিন্তু মর্যাদা সবার উপরে দিয়েছেন। মানুষের মতো দামি কেউ নাই। আমরা মেধার বেলায় দুর্বল, সবাই কিন্তু MBBS ডাক্তার, সবাই ডিগ্রি নিয়ে বসে আছে চেম্বারে, কিন্তু একে অপরের কাছে দুর্বল। নাক কান গলার ডাক্তার পেটের রোগ ঠিক করতে পারে না, মেডিসিনের ডাক্তার নাক কান গলার উপরে বিশেষজ্ঞ না। আল্লাহ এক একজনের এক এক সাইড আগায় দিছে, এক সাইড দুর্বল রাখছে, জানো, অহংকারী করার সুযোগ না পাও। আমি কোরআনের বয়ান করি, কিন্তু ফতুয়ার কাজ আমার না। ফতুয়া দেওয়ার বেলা আমি মুফতি সাহেবের কাছে দুর্বল। দেখছেননি কারবার? দুনিয়ার সব একে অপরের কাছে দুর্বল। আল্লাহ এত দুর্বলতা দিয়ে বানাইলেন, এদিকে দুনিয়ার জমিনে যে আমি জান্নাতের পথে আগাবো, দুনিয়ার জমিনটাও বড় ভেজালওয়ালা দুর্বল। চতুর্দিকে গুনাহ গুনাহ আগাইতে পারি না। আবার আমার পেছনে 3 দল শয়তান আমারে আটকানোর চেষ্টা করে, মানুষ শয়তান, জিন শয়তান, নফস শয়তান। এত কিছুর মধ্যে আমি কিভাবে আগাবো? সাহায্য না নিলে চলবে না, সাহায্য ছাড়া চলবে না। এখন ফাইনাল হয়ে গেল সাহায্য লাগবেই, এ কথা আমরা ফাইনাল, ঠিক নাকি? আপনি পারবেন সাহায্য ছাড়া? আপনার টাকা আছে কোটি কোটি, কিন্তু মাছওয়ালার কাছে টাকা না দিলে ঘরে মাছ আসবে না। এই জমিনে গরিবরা যদি গোশত না কাটতো, বড় লোকের কপালে কোনোদিন গোশতের খানা পেটে যেত না। নদীর মধ্যে গরিবেরা গিয়া কি পরিমাণ কষ্ট করে মাছ ধরে, ওই গরিব যদি আমাকে মাছ এনে না দিত তো আমার কপালে মাছ আসতো না। আল্লাহ তাআলা দুর্বল বানায় রাখছেন। এবার সাহায্য চাবো, এটাই ফাইনাল। তবে কার কাছে সাহায্য চাবো বুঝেননি? কার কাছে চাবো? সবাই বলবে আল্লাহর কাছে। এর মিথ্যা কথা বলেন বসে বসে। আল্লাহর কাছে সাহায্য চাইতেই হবে। যদি আপনার 100 বিশ্বাস আর বাস্তবায়ন করতেন, এ জমিনে কোনো NGO সুদখোর কোনো কারবারি থাকতো না। 30-40 বছর আগে জমিন থেকে সব NGO দূর হতো, সুদের কারবার চলতো না। বরং এমন জমানায় আমরা আসছি, যতই বয়ান করি ঘরে ঘরে সুদ, সুদ না হইলে তার চায়ের দোকানও চলে না। এলাকার কোন গরিব বড় লোকের কাছে গিয়ে খায়, জনাব আমারে 5000 টাকা ধার দেন, সামনে ঈদ আসছে, বাচ্চাদের কাপড় কিনবো। বড় লোক কয় নাই 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 নাই। কানে কানে গিয়ে কয় সুদে দিবেননি? কয় 1 লাখের বেশি লাগলেও দিব। আছে না নাই?
5,000 টাকা ধার দেয় না, সুদের টাকা লাগাইতে হাজারো লাখো টাকা দিতে চায়। কোন জমানায় বাঁচতে চাইলেও পারি না। এবার ভালো করে বুঝেন, বিবেক দিয়ে একটু সমাধান করেন। সাহায্য চাওয়ার জন্য এমন একজনকে নির্বাচন করবেন যার কাছে 3টা দুর্বলতা নাই। তার কাছে চাইবেন, কসম আল্লাহর, চাওয়া মাত্রই পাবেন। তবে 3 দুর্বলতা তার মধ্যে থাকলে পাবেন না, আর না থাকলে চাইলেই পাবেন। 1 নাম্বার দুর্বলতা, যার স্বার্থ নাই। 2 নাম্বার দুর্বলতা, যার পিছনে টান নাই। 3 নাম্বার দুর্বলতা, যার অভাব নাই। এবার খেয়াল করেন, এই 3টা দুর্বলতা নাই এমন কোন মানুষ আসেনি? ভালো করে খেয়াল করেন, দুনিয়াতে একজন মানুষও পাবেন না যার পেছনে টান নাই। আমি যতই আগাইতে চাই, আমার বউ কয়ে দাও, স্ত্রী কয়ে দাও, মাইয়া বলা কয়ে দাও, মায়ে কয়ে দাও, বাবায় কয়ে দাও, যত সামনে আগাতে চাই পিছনে টানে। বুঝেননি কথা? ভাইরা আমার, তাহলে দুনিয়াতে এমন একজন মানুষ নাই যার পেছনে টান নাই। 2 নাম্বার দুর্বলতা, যার কোনো অভাব নাই। দুনিয়াতে এমন একজন মানুষের ঠিকানা দেন যার অভাব নাই। একজনে কামগো পীর সাহেবদের কোনো অভাব নেই। দুনিয়াতে কে অভাবী না? যার যত টাকা তার অভাব তত বড়। রিক্সা ড্রাইভারের 100 টাকায় অভাব শেষ, লক্ষ টাকার মালিকের লাখ টাকায় অভাব শেষ হয় না। এক কথায়, দুনিয়াতে এমন একটা মানুষ নাই যার অভাব নাই। দুনিয়াতে এমন একজন মানুষ নাই যার পেছনে টান নাই। কয় দুর্বলতা গেল? ঘুমাইতেছেন না? আর একটা আছে যার স্বার্থ নেই। দুনিয়াতে এমন একজন লোক বের করেন যার স্বার্থ নাই। বের করতে পারবেন? আমি 2 জন পাইছিলাম, কিন্তু সন্দেহ ঢুকে গেছে। 2 জন পেয়েছিলাম, এক আমার মা আর বাবা। এদের স্বার্থ নাই, কিন্তু সোনার বাংলায় তাকায় দেখলাম স্বার্থের আঘাতে মা বাবা সন্তানের জবাই করেছে। স্বার্থের আঘাতে সন্তান মা বাবাকে জবাই করে। এই অল্প বয়সে সোনার বাংলায় কি না দেখলাম। আপন বাবা তার আপন মেয়েটাকে হোটেলের মধ্যে ঢুকাইয়া বলে, আজকের রাতের জন্য তুই আমার কাছে স্ত্রীর সমান। আরো জোরে বলো। এই জন্যই তো বলেছি, আল্লাহর কসম, ইসলাম ছাড়া এ জমিনে কোনোদিন শান্তি কেউ দিতে পারবে না। চাপাবাজি করতে পারবে মরণ পর্যন্ত। শান্তির ঠিকানার নাম ইসলাম। ইসলাম ছাড়া কোনোদিন এ জমিনে শান্তি আসবে না। চাপাবাজি চলবে, শুধু চাপাবাজি। ভালো করে বুঝো, স্বার্থ ছাড়া কোনো মানুষের জমিনে নাই। স্বার্থের আঘাতে স্ত্রী স্বামীকে জবাই করে, স্বামী স্ত্রীকে জবাই করে, ভাই ভাইকে জবাই করে স্বার্থের আঘাতে। আমি কি বানায় বলতেছি বাবা? অহরহ দুর্ঘটনা ঘটে। এইবার হিসাব শেষ, গোড়ায় হিসাব করে দেখবেন একজন পাওয়া যায় যার পেছনে টান নাই, অভাব নাই, স্বার্থ নাই। তিনি কে? তিনি কে? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। গরতাওয়াক্কুল মিকুনিহার সুবহশানম মিরসানাত রিজকে তু আজলামাকা। স্বার্থ নাই। আল্লাহ কয়, দুনিয়ার মানুষ তোরা সবাই ফকির, আমি আল্লাহ একা ধনী। তবে আমি শুধু ধনী না, আমি প্রশংসিত ধনী। দুনিয়ার ধনীদের বদনাম আছে না নাই? 5 টাকা দিয়া 50 টাকার এহসান জিতায়, খোটা দেয়, খোটা।
অমুকে তা আমার টাকায় চলে। আল্লাহ কয় আমি এহসান করি কিন্তু এর বিষয়ে কোনো খোটা দেই না, বরং আমি আল্লাহ এমন কোন রাত নাই আমি আমার বান্দাকে দেওয়ার জন্য দরজা খুলি না। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ও আমার যুবক বাবারা, আমার আল্লাহ প্রতি রাত প্রথম আসমানে আসেন নেওয়ার জন্য না দেওয়ার জন্য? বলেন বলেন, কাকে দিবেন? বান্দাকে। বান্দাকে দেওয়ার জন্য আসেন। কখন আসেন? শেষ রাতে। কোন দিন? প্রতিদিন আসেন দেওয়ার জন্য। তোমার যদি লাগতো তুমি কেন ঘুমাও? আল্লাহ তাআলা বলে আমি বান্দারে এত আদর করে বানাইছি, আমার বান্দার কি প্রয়োজন আমি আল্লাহ পাঠাবার আগে সব দিলাম। আমার বান্দা বান্দির পানির দরকার আগে দিছি ফ্রি, আমার বান্দা বান্দির আলোর দরকার ফ্রি সূর্য দিয়ে দিলাম, বান্দার বাতাসের প্রয়োজন সব দিয়ে দিলাম। আবারও প্রতি রাতে আমি আসি, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা। রে রাতে কে গুনাহ করছো ক্ষমা চা গোপনে গোপনে, কারণ আসমান নীরব, জমিন নীরব, গাছের পাখিরাও ঘুমায়, নদীর মাছও ঘুমায়, ঘরের তোর মা বোন সবাই ঘুমায়। এখন রাস্তা ক্লিয়ার, কেউ শুনবে না। গোপনে সুন্দর করে ওযু বানাইয়া জায়নামাজ বিছাইয়া কলিজা ভরে যদি ডাক দাও ইয়া আল্লাহ, আমি আল্লাহ তো তোর মোহাব্বতের জন্যই প্রথম আসমানে তাজাল্লি দিয়ে দিলাম, চাইতে দেরি আমি আল্লাহ তোকে দিতেও দেরি করব না। কত গভীর রাতে আল্লাহর নবী বলেন আমি রাতের বেলা ঘুমায় গেলাম এশার নামাজ পড়ে, হঠাৎ আমার কাঁচা ঘুমের মধ্যে কান্নার আওয়াজ আসতেছে, আমার কানের মধ্যে ঘুম ভেঙে গেল। এই রাতে কে কাঁদে আর আমার ঘুম ভাঙলো? নবী বলেন আমি উঠলাম, নজর করে দেখলাম আমার মাথার পিছনেই তো মসজিদে নববী। আমি দেখি ওখানে একজন আল্লাহর বান্দা রাতের গভীরে নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। আমি দরজার কিনারায় অপেক্ষা করি, নামাজ শেষ। আমি ভাবতেছি মনে হয় অন্য কেউ, তাকায় দেখি না না, জান্নাতের 1 নাম্বার সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় গভীর রাতে কান্না করে। আমি আবু বকরকে দেখলাম, আবু বকর আমারে দেইখা চমকি উঠলেন, ইয়া রাসূলুল্লাহ এ গভীর রাত আপনি কি ঘুমান নাই? বলে তোমার কান্নায় ঘুম ভেঙে গেল। ও আবু বকর তুমি কাঁদলা কেন? আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ মালিকের আদালতে কেমনে দাঁড়ায়া হিসাব দিব সেই ভয়ে কান্না করতেছিলাম। আমার আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো? নবী বলেন কেন? আপনার তো জান্নাতের টিকিট রেডি, 10 জনার প্রথম আপনি। আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ, আরে আমি আবু বকরের থেকে টিকিটের পাওয়ার তো নবীদেরটার বেশি, কিন্তু আপনিই তো বয়ান করেছেন হাসরের ময়দানটা ভয়ঙ্কর হবে, জমিনটা পুরা জমিন হবে হাসরের মাঠ, সূর্যটা নিচে চলে আসবে, সূর্যের গরম মাটির জমিন তামা হয়ে যাবে। ওদিকে জাহান্নামের চিৎকারের আওয়াজ, জাহান্নাম চিল্লায় বলবে হে মালিক বেনামাজি গুলো কই, গুনাহগার গুলো আমার পেটের মধ্যে দাও, আমার পেটের মধ্যে ক্ষুধা। নবী আপনিই তো ভয়ঙ্কর হালাতের কথা বলছেন, জাহান্নামের চিৎকারে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। এমনকি আমার আল্লাহ রাগ হয়ে আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এত কঠিন আওয়াজ হবে, হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। ও নবী আপনিই বয়ান করেছেন এত কঠিন হালাত, নারী আর পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে হাসরের মাঠে। আম্মা জান আয়েশা বলেন নবী
মানুষ কি লজ্জা পাবে না? কয় ওরে আয়েশা জানো না, এমন ভয়ঙ্কর হালাত হবে একজনের দিকে আর একজন তাকাবারও হুঁশ হবে না। এমন কঠিন অবস্থায় আল্লাহর নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন। আদম নবী কান্না করবেন, ঈসা নবী কান্না করবেন, ইব্রাহিম নবীর কান্না, মুসা নবীর কান্না, দাউদ পয়গম্বরের কান্না, নূহ পয়গম্বরের কান্না চলবে। নিজের উপায় নাই, কি উপায় হবে সেই চিন্তা, উম্মতের চিন্তা নাই। ইয়া রাসূলুল্লাহ, এক পর্যায়ে আল্লাহ আবার একটা কঠিন আওয়াজ দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ একটা গায়বী আওয়াজ দিয়ে বলবেন, ও গুনাহগারেরা, ও বেনামাজিরা, ও বেপরদাওয়ালারা, যারা কোরআন হাদিস মানো নাই, আলেম ওলামা মানো নাই, নবী রাসূল মানো নাই, আজকে আমার নেককারদের থেকে তোরা আলাদা হইয়া যা, নেককারদের থেকে আলাদা হ। গুনাহগারেরা ভয়ে আলাদা হবে না। আল্লাহ বলবে, আমি কুদরতি ভাবে বাছনি দিব, বাঁচতে গিয়া যখন ধরে ফেলবো, ওই গুনাহগারগুলো বাতাসের মতো উড়িয়া উড়িয়া জাহান্নামের রাস্তায় পড়বে। আর আল্লাহ বলবেন, ও আমার নেকামুলওয়ালা, ও পর্দাওয়ালা নামাজি, সূর্যের গরম মাথায় লাগাইস না, আরশে আজিমের নিচে গিয়ে অপেক্ষা কর, রহমতের নবীর সাথে তোমরা সব জান্নাতে যাইবা। আর যারা গুনাহগার বেনামাজি, এদেরকে জাহান্নামের পথে দাঁড় করাইয়া আল্লাহ বলবে, ও ফেরেশতারা লাইনে দাঁড় করাও, আর আমি বাম হাতে আমলনামা দিব। ও রহমতের নবী, আল্লাহ যদি আমি আবু বকরকে ডাইকা বলে, আবু বকর আমার জান্নাত পাইয়া কি নিয়ে আসছো বলো, আমি যদি বলি আল্লাহ তোমার জান্নাতের মোহাব্বতে তোমাকে পাওয়ার জন্য নামাজ রোজা তেলাওয়াত জিকির নিয়ে আসছি, আল্লাহ যদি বলে আবু বকর আমি যেইভাবে নামাজ চাইছি ওইভাবে হক আদায় করে নামাজ আদায় করো নাই, আমি যেইভাবে রোজা চাইছি ওইভাবে হক আদায় করে তুমি রোজা আদায় করো নাই, তোমার আমল আমার কাছে পছন্দ হয় নাই, সাথে সাথে আমার উপরে জাহান্নামের অর্ডার জারি হয়ে যাবে। ওই সময় আমি আবু বকরের কি উপায় হবে? চোখের পানি ছেড়ে কান্না করি, ও পয়গম্বর দোয়া করবেন আল্লাহর আদালতে যেন নাজাতের রাস্তা খুলিয়া যায়। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমি যে এত কষ্ট করে আপনাদের যত বয়ান শুনাইছি, আমি একবারও কিন্তু বলি নাই মাদ্রাসায় আসো, স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও, না, বরং তুমি কলেজে পড়ো, স্কুলে পড়ো, দাবি নাই। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি হও, ডিসি হও, এমপি মন্ত্রী যাই হও না কেন, অনুরোধ করি বাবা, তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না। নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো, তোমার কপাল কেন খারাপ, তুমি পারো না কেন? তোমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায়, 5 বেলার নামাজ পড়ে নাই, বলো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক তাকায় দেখো, নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজ পড়ে। নিজেকে জিজ্ঞাসা করো, তোমার কপালে কার বরদোয়া লাগছে? মা বাবার, নাকি শিক্ষকের, নাকি উলামায়ে কেরামের? না হয় তোমার মতো যুবক যদি দুনিয়ার সব লাইনে চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো কত মা এই এলাকায় এখনো খুঁজলে পাওয়া যায়, বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না। ও আম্মা জানেরা, বোনেরা, মনটা কি চায় না একজন আদর্শমান ডাক্তারের মা হয়ে যাবেন? আপনার সন্তানের ব্যবহারে শিক্ষকরাও দোয়া করবে, আপনার সন্তানের আচরণে আলেম ওলামাও দোয়া করবে, আপনার সন্তান ডাক্তারি করবে, নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করে আপনাদের জন্য দোয়া করবে। এরে আম্মা জান, যদি এমন চান আপনাকে আদর্শবান হতে হবে, আর জমিনে রহমতের নবীর আদর্শ থেকে সুন্দর আদর্শ আর নাই। ও আল্লাহর বান্দারা, ও আমার যুবক বাবারা, মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, তওবার দরজা খোলা, আল্লাহর কাছে তওবা করেন, সাহায্য চান, নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আল্লাহকে মনে মনে ডাক দেন। ও যুবক বাবা, জীবনে তো দাড়ি কম কাটো নাই, বেপরদায় কম চলো নাই, এখনো কি তোমার মনের শখ মিটে নাই রে বাবা? কয়দিন আর হায়াত পাইবা জানা নাই, আর কবে গুনাহ থেকে তওবা করবা জানা নাই। অন্তর যদি ভালো হয়, যদি তওবার নিয়ত থাকে, মনে মনে আমার আল্লাহকে ডাকো,
আর বলো, হে আল্লাহ, জীবনে কত হাতের দ্বারা গুনাহ করলাম, জবানের দ্বারা গুনাহ করেছি, চোখের দ্বারা গুনাহ করেছি। ও আল্লাহ, আমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া যদি নামাজ পড়ে আমি কেন পারবো না? আল্লাহ, তুমি বুঝি বেজার হয়ে গেছো, আজকে থেকে তওবা করতেছি, মরিয়া গেল আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, রসুলের আদর্শ মেনে চলবো। আর আলেমদের মোহাব্বত অন্তরে নেও, কারণ এই ওলামায়ে কেরাম তোমার জন্য চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করে, গোটা উম্মতের হেদায়াতের জন্য দোয়া করে। আরে এত কষ্ট করে লেখাপড়া করে এই মাদ্রাসার সন্তানগুলো, খোঁজ নিয়ে দেখবা রাতের বেলা ঘুমায় না, ভোর রাতে উঠিয়া মাওলার কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, দোয়া করে। এলাকায় শান্তি দাও, অসুস্থ রুগীদের সুস্থ বানাও। ওই ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলিও রে যুবক। আর ওলামায়ে কেরাম যেখানে তৈরি হয় ওদিকে তোমার অন্তরটা নরম রাখিয়া পারলে সহযোগিতা করিও। আর আল্লাহকে বলিও, আল্লাহ, আলেম হইতে পারি নাই, একজন আলেমের সহযোগী হতে চাই, একটু সহযোগিতাও করিও। আল্লাহর মোহাব্বতে কোরআনওয়ালাদের সহযোগিতা করা, জীবন তোমার দুনিয়াতেও কামিয়াব হবে, পরকালেও কামিয়াব হবে। খবরদার এমন অন্তর যেন না হয় যে কোরআনওয়ালাও হতে পারলা না, কোরআনওয়ালাদের খেদমতেও তুমি আসতে পারলা না, এমন বদনসিব যেন তোমার না হয়।